এই গল্পটি শোনার আগে একটা কথা বলতেই হয়। গল্পের নায়ক রফিক সাহেব এই পৃথিবীতে আজ নাও থাকতে পারেন। এটাই প্রকৃতির নিয়ম, কারণ নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস নেই। রফিক সাহেব বয়স ৬০, একজন স্বনামধন্য বড় প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তার শৈশব কেটেছে উচ্ছলতায়। পড়াশোনায় ছিলেন ভালো। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে জীবনের পথে আত্মবিশ্বাস নিয়ে পা বাড়িয়েছিলেন। একটা সুপ্রতিষ্ঠিত কোম্পানিতে চাকরি। তারপর শুরু হলো জীবনের ঘানি টানা। দেখতে দেখতে কেটে গেল টানা ৩০টি বছর। একই প্রতিষ্ঠানে এতদিন কাজ করার মানে সততা, নিষ্ঠা আর দায়িত্ববোধে কোনো আপোষ ছিল না। আল্লাহ তাকে ২টি সন্তান দিয়েছেন, একজন ছেলে, একজন মেয়ে। ছেলে আজ ২৭, পড়াশোনা শেষ করে কর্মজীবনে ঢুকে গেছে। মেয়ে ২০, এখনও পড়াশোনা করছে। আর পাশে ছিলেন তার স্ত্রী, যার তেমন কোনো চাহিদা ছিল না। নীরবে পাশে দাঁড়িয়েছিলেন বলেই এই জীবনটা এত দূর আসতে পেরেছে। কিন্তু রফিক সাহেবের জীবনে একটা বড় ভুল ছিল। তিনি ছিলেন বেহিসাবি। হিসাব করে খরচ করতেন না, ভবিষ্যৎ নিয়ে খুব একটা ভাবতেন না। আজ যা আছে আজই খরচ, বর্তমানটাই ছিল তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অবসর জীবনে এসে তিনি বুঝতে শুরু করলেন টাকা না থাকাটা কত বড় বাস্তবতা। শরীরের রোগব্যাধি ধীরে ধীরে দরজায় কড়া নাড়ছে, কিন্তু হাতে নেই এমন কোনো সঞ্চয় যা দিয়ে নিশ্চিন্তে বাকি জীবনটা পার করা যায়। তবুও রফিক সাহেব ভেঙে পড়েননি। প্রায় সন্ধেবেলা তিনি ছাদে ওঠেন, পূর্ণিমার চাঁদের দিকে তাকান। চাঁদ না থাকলে অন্ধকার আকাশের তারা গুনতে থাকেন, আর নিজের জীবনের পাতাগুলো উল্টাতে থাকেন। কি করলাম, কি পেলাম, কোথায় ভুল হলো? আকাশের দিকে তাকিয়ে তিনি ধীরে বলেন, আল্লাহ, তুমি আমায় দেখে রেখো, এই অবস্থার নিচে আর নামিও না। তার কণ্ঠে তখন ক্লান্তি আছে, কিন্তু হার মানার কথা নেই। রফিক সাহেবের অভিজ্ঞতা বলে, জীবনে যত ঝড় বৃষ্টি আসুক না কেন, প্রত্যেক মানুষের দুটো সঞ্চয় দরকার, একটা আখেরাতের জন্য আর একটা বেঁচে থাকার জন্য। এই দুই সঞ্চয়ের অভাব মানুষকে শেষ জীবনে সবচেয়ে বেশি কাঁদায়।